হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে আরাম কবিতাতে কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ রেখো। এটা তোমরা বই থেকে মুখস্থ করে লিখবে। 2 দাগে আছে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। ক দাগে আছে কুজন কি? পাখির ডাকে কুজন বলে। খদাগে আছে বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁক। গদাগে আছে ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল? উত্তর হবে হাতির কানে। ঘদাকে আছে আমরা গাছে কে বসেছিল? উত্তরটি হবে হুতুম মুখ প্যাঁচা। উমদাগে আছে পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির? উত্তরটি হবে চোরের জ্বালায়। পরেরটি দেখো 3 দাগে চলে যায়, বলেছে কে চরকা কাটে? স্বপ্ন বুড়ি চরকা কাটে। আর রাজার বাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো? পথের ধারে একটা কুমির পড়ে আছে। গদা গেছে ঈশপের প্রভু কে ছিলেন? রাজা ক্রোসাস। ঘদাগে আছে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? বর্ষা ঋতু। উমদা গেছে কিশোরী মেয়ে তার কোন হাতে কাঠারি ধরেছিল? বা হাতে। পরেরটি দেখো ভূতের চেহারা কেমন ছিল? শৈলেন ঘোষের লেখা উড়ুক্কভূত গল্পে বর্ণিত ভূতটার চেহারা খুব অদ্ভুত ছিল। তার চোখ দুটো ডাবরা ডাবরা, নাক থ্যাবড়া মতো, আর ভূতের চেহারাটা ফিনফিনে ফুরফুরে। তার হাত পা নেই, ধরকাটা চেহারায় নড়া চটকানা ভূত, দাঁত ছড়কুটে। বাগানে ঢুকে ঝড়ের সাথে এ গাছ ও গাছ ছুটে বেড়াচ্ছিল। পরের প্রশ্ন দেখো কে কাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো? উত্তরটি হবে হিংসুটি একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। এরপরে দেখো বেমানান শব্দ খুঁজে বের করো। মা, মামা, দিদি, হিংসুটি, এখানে মামা শব্দটি বেমানান। শীত, বসন্ত, বৈশাখ, গ্রীষ্ম, বৈশাখটা হবে বেমানান। বোধোদয় ছেলেদের রামায়ণ, রসমুন্ডি ইংরেজি ফার্স্ট বুক। এখানে দেখো বাকিগুলো সবই বইয়ের নাম। রসমুন্ডি একটা মিষ্টির নাম। দুর্গা কাশ, বরফ শরৎ। দেখো বরফ বাদে বাকি সবগুলোই কিন্তু শরৎকালের সঙ্গে সম্পর্ক, বরফটা হবে আলাদা। বিপরীত শব্দ অল্প বেশি, ঘরে বাইরে, সুন্দর অসুন্দর, শান্তি অশান্তি। এবার চলে যাই 7 দাগে। কদাকে বলেছে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। খদাকে আছে প্রচণ্ড গরমে আরাম নেই। গদাকে আছে সে কাদো কাদো গলায় বলল। ঘদাকে আছে কাকের ছানা ঘাপটি মেরে বসেছিল নিম গাছে। আর ঈশপ ছিলেন গ্রিক দেশের লোক। চলো এবার শব্দার্থগুলো দেখে নিই। গভীর হবে দুর্গম, ফ্ল্যাগ মানে পতাকা, নাগ মানে সর্প, আর গা মানে হবে গ্রাম। এবার দেখো 9 দাগে দিয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। কচি কচি, এটা হবে হাত পা। হাঁস হবে সোনার ডিম। কুমির হবে ঘাট, তেপান্তর হবে মাঠ। এবার দেখো এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। প্রথমটি দেখো হবে গাছপালা, পরেরটি হবে আলো আঁধারি, এরপরে হবে শীতকাল, ঘদাগে হবে কিচির মিচির। বাক্য রচনা দিয়েছে আরাম, গ্রীষ্মকালে ঠান্ডা জলে স্নান করতে আরাম হয়। আশ্চর্য, লিখবে রাম অঙ্কে 0 পাওয়ায় আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার বলেছে ক্রিয়ার কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার। অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। 13 দাগে দেখো এক বচন না বহু বচন লেখো। বই এক বচন, ছাত্রগণ বহু বচন, তোমাদের বহু বচন, আর তুই এক বচন। এবার দেখো এখানে বলেছে কমপক্ষে 10টি বাক্য লেখো দুর্গাপুজো বা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। শরৎকালে প্রকৃতি যখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে তখনই আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার লগ্ন। দুর্গাপূজার প্রতিমার সঙ্গেই যুক্ত থাকে প্রকৃতি জগৎ ও মানব জগৎ, এর সমস্ত নিদর্শন। মোট 5 দিন তার আসা যাওয়ার সময়সীমা। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী উপস্থিত থাকে তার সাথে। ছেলে মেয়ে বুড়ো যুবক সবাই এই উৎসবে মেতে ওঠে।
নতুন কাপড় পরে সবাই ঠাকুর দেখতে যায়। অষ্টমী ও নবমীর দিনে আনন্দ বেশি হয়, দশমীতে বেজে ওঠে বিসর্জনের বাজনা। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটটি। হিংসুটের বয়স কত? 7 বছর। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো ও তার ছেলে এবং ছেলের বউ। একা একা থাকার বিপদ কোথায়? একা থাকলে শক্তি কমে যায়, একসঙ্গে থাকলে অনেক শক্তি সম্মিলিত হয়ে শক্তি বাড়ে। তাই একা থাকতে নেই, একা থাকলে বিপদের মোকাবিলা করা যায় না। পরের প্রশ্ন দেখো, সান্টাফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছ ও পাখিরা। চদাকে আছে কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। ঘনাদা চরিত্রটি কোন কবি সৃষ্টি করেছেন? প্রেমেন্দ্র মিত্র। ঈশপের প্রভুর নাম প্রসাস। আর ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? কাকছানা। কবি সাহিত্যিক সুকুমার রায়ের লেখা একটি বইয়ের নাম হযবরল। কিশোরী মেয়ের কোন হাতে কাঠারি ছিল? হবে বাঁ হাতে। 2 দাগে চলে যায়। 2 এর ক দাগে আছে রুবাইয়ের কি রকম দিন ভালো লাগে? বৃষ্টির দিনগুলো রুবাইয়ের খুব ভালো লাগে। অন্ধকারে মেঘলা করে আসে, সকাল থেকে আকাশ আঁধার, তার ভেতর থেকে একটু একটু আলোর ছটা বেরোচ্ছে। বৃষ্টি হবার মতো হলেও হচ্ছে না। গাছপালাও যেমন বৃষ্টির আগমনের জন্য প্রস্তুত হয়ে আছে। এই দিনগুলো রুবাইয়ের মনে অন্য একরকম অনুভূতির সৃষ্টি করে। পরের প্রশ্ন দেখো, মানুষের জীবনে কোন গুণগুলি থাকা জরুরি? দয়া, মায়া, ভালোবাসা, সততা। এরপরে আছে রাজবাড়ির থেকে ফেরার পথে বুড়ির সঙ্গে কাদের দেখা হয়েছিল, তারপর আর কি হয়েছিল লেখো। রাজবাড়ি থেকে ফেরবার পথে সে যেই কুমির, ছুরি, সুচ, শিঙি মাছ ও বেল নিয়ে এলো। শিঙি মাছ বলল আমায় পান্তার হাঁড়িতে রাখো, আর বেল বলল আমায় আগুনের মধ্যে রাখো, সুচ বলল আমায় দেয়ালে পুঁতে রাখো, আর ছুরি বলেছিল আমায় উনানের ঘাসে পুঁতে রাখো, কুমির বলেছিল আমায় ঘাটে বেঁধে রাখো। পরের প্রশ্ন, ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলের পোশাক পরে। তারা কি খায়? ফুলের মধু খায়। দেশের মাটি কবিতায় ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ক্ষেত ভরা পাকা ধানের সোনালি বর্ণ সোনার রঙের মতোই উজ্জ্বল। তাছাড়া মানুষের জীবন ধারণের প্রয়োজনীয়তা সোনার মতোই মূল্যবান, তাই সব দিক দিয়েই ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। এবার দেখে নাও স্তম্ভ মেলানো। প্রথমে দেখো আছে কে রে, এটা হবে হুতুম প্যাঁচা। পঞ্চতন্ত্র হবে বিষ্ণু শর্মা। শৈলেন ঘোষ টুই টুই। রাম হবে 14 বছর। অচিন হবে দেশ। শব্দার্থ দেখো, সরাল মানে এক জাতীয় হাঁস। আর বিদ্যুৎ লতা হবে তড়িৎ। পান্তা জলে ভেজানো বাসি ভাত। অজ্ঞান মূর্খ। নাগ সর্প। ঋতুদাস কিনা গোলাম। এরপর দেখে নাও বর্ণ বিশ্লেষণগুলো। আছে পারিশ্রমিক। প যোগ আ যোগ র যোগ হর্ষই যোগ তালেবা স যোগ র যোগ ম যোগ হর্ষই যোগ প যোগ অ। বাকিগুলো দেখে নাও। এরপর দেখো বাক্য রচনা আছে। সমুদ্র, আমার সমুদ্রে ঘুরতে যেতে ভালো লাগে। ভ্রমণ, পুজোর ছুটিতে আমরা ভ্রমণে যাই। অপরূপ, মেয়েটি অপরূপ সুন্দর দেখতে। এবার বলেছে বর্ণ কাকে বলে? বর্ণ কয় প্রকার ও কী কী? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। এবার বলেছে বাক্য কাকে বলে? যখন কোনো শব্দ বা পদ সমষ্টি পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাবকে প্রকাশ করে তাকে বাক্য বলে। এরপরে আছে শব্দ কাকে বলে? কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় শব্দ। এবারে দেখো এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। প্রথমটি হবে কাকলি পূজন, পরেরটি হবে বৃষ্টি বাদলা, আর এটা হবে কাদা খোঁচা। এবার বেমানান শব্দটা দেখো, এখানে মামা শব্দটা বেমানান, আর এদিকে বৈশাখ শব্দটা হবে বেমানান। তাহলে চলো তোমাদের 1 আর 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানেই শেষ করছি।